জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। হে, কেমন আছো তোমরা? গুড মর্নিং। আজকে একটা নতুন দিন আর একটা নতুন ভ্লগ। হ্যাঁ, বড্ড দেরি হয়ে গেল, 11:30 বাজে, আর আমার ঘুম কিছুতেই ভাঙতে চায় না। এই ওষুধগুলোর জন্যে প্রথম কথা এক তো উইক হয়ে আছে, আর উইকনেসটা যে কবে কাটবে আর ভালো লাগছে না, মানে ঘুমই হয়ে যায়। বাট হ্যাঁ, ডক্টর বলেছে যে যত ঘুমোবো তত আমি তাড়াতাড়ি শরীর ঠিক হবে। মানে এই দুটো জিনিস, তিনটে জিনিস: ভালো খেতে হবে, ওষুধ তো খেতেই হবে, মানে খাবার ভালো খেতে হবে, জল খেতে হবে, আর ভালো ঘুম দিতে হবে, তবে গিয়ে আমি ভালো তাড়াতাড়ি সুস্থ হব। বুঝলে? 11টা বাজছে। গুড মর্নিং। তুমি বেরিয়েছিলে? ব্যাংকে গেলাম, তোকে বলে গেলাম। ও, আমি খেয়ালই করিনি কখন তুমি বলেছো। প্রেসক্রিপশনটা নিয়ে যেতে ভুলে গেলাম। যা, তুমি ফটো তুলে রাখো না কেন ইয়েতে, ফোনে? আচ্ছা, তুমি আমার ওই সঞ্জীবনী থেকে নিয়ে নিতে পারো। আমার একটা ওষুধ দিয়েছে। তোর কালকে ওষুধ দেয়নি? তোর ওষুধগুলো আজকে আসবে। একটা ওষুধ ওর কাছে ছিল না, দুটো ওষুধ দিয়েছে, পুরো 2 মাস চলবে, ফুল 2 মান্থস। বাপরে! সবই 2 মাস করে লিখেছে। হ্যাঁ, 2 মাস। আর এই এটা আমাকে পিএফটিটা তো আবার আফটার 2 মান্থস বলেছে। এটা মেল করেছিলাম এইচআর কে, ওই ওয়ার্ক ফ্রম হোমের জন্য। হ্যাঁ, করে দেবে বললো, আজকে মেল করে দেবে বললো। অবভিয়াসলি মানে আমি যেটা রিসার্চ করলাম, যে যে শরীর খারাপটা আমার হয়েছিল বা মানে এখন নেই, এখন আফটার রিকভারিং সময়, ইটস নট গুড, মানে এই বয়সে হওয়া উচিত নয়। আর ডক্টর বললো যে অ্যালার্জেটিক বলেই হয়েছে, এটা অনলি বিকজ অফ অ্যালার্জির জন্য আমার হয়েছে। কারণ আমি সেটাই ভাবছি, এত ফিট থাকি, কি করে আমার এরকম হতে পারে নিউমোনিয়া। দেখো না, গলাটা এখনো কি অবস্থা, মানে এখনো ভেঙে আছে। ওষুধ মানে কন্টিনিউয়াসলি ওষুধ ঝাড়ছে, মনে হচ্ছে অর্ডার করছে না, ঝাড়ছে। গুড মর্নিং মা। জয় মা শারদা। গুড মর্নিং গোপাল। গুড মর্নিং। হ্যাঁ, লক্ষ্য করলাম এখন আমি উল্টো গেঞ্জি পরেছি। এ বাবা, আমার মাথাটা গেছে। অলরেডি 1 মাসের উপরে হয়ে গেল জিম যাইনি। কি অবস্থা, ধীরে ধীরে সব নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবভিয়াসলি মাসেল মেমোরি তো থাকবে। দেখি আমি অ্যাটলিস্ট এক্সারসাইজটা স্টার্ট করবো ধীরে ধীরে। উইকনেসটা না হলে দূর হবে না। সাজেল আমাকে বলছে যে একটু এক্সারসাইজ না করলে বলে জিমে আসো, অ্যাটলিস্ট আধ ঘন্টা মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো, না হলে ওই জিনিসটা, ওই উইকনেসটা দূর হবে না। সেটাই করবো ধীরে ধীরে। ওইখানে গেলে এমনিই জোশ চলে। বেডগুলো এত দাম দিয়ে বানায় করে, এই জিনিসগুলো তোমরা রিলেট করতে পারবে। এই কার্লনসের নিচে, ম্যাট্রেসের নিচে এই ইয়েগুলো থাকে না, প্লাইউডগুলো, এই দেখো কীরকম চোঁচ বেরিয়ে থাকে। আরে এইগুলোকে তো ভালো করে ঠিকঠাক করে করা উচিত ফিনিশিংটা, এরা ফিনিশিং কিছুতেই করে না। লাগতেই থাকছে, কি হচ্ছে আমার সাথে। আমি অ্যাকচুয়ালি না, বিছানার চাদর একদম, বেডশিট একদম পুরো টান করে ভালো এরকমভাবে বেছাই। আমি একদম পুরো টান করে করতে গেলে একদম পুরো চোঁচটার নখের মধ্যে ঢুকে গেল। যাই হোক, এনিওয়েজ আজকে তো 27 তারিখ। হ্যাপি গণেশ চতুর্থী। খালি কিচেনেই ভালোবাসে থাকতে। হ্যাপি গণেশ চতুর্থী টু এভরিওয়ান, মাই ইউটিউব ফ্যামিলি। তোমরা খুব এনজয় করো। আমি জানি আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা মুম্বাই থেকে দেখে, বাংলা বুঝতে পারে না, আমাকে বলে যে হিন্দিতে ব্লগ করার জন্য। কিন্তু আমার মনে হয় না, হিন্দি থেকে আমি যখন বাংলায় কথা বলি না, খুব কানেক্ট করতে পারি তোমাদের সাথে, তো এই জন্যই আমি বাংলায় ব্লগ করি। তো কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবে যে গণেশ চতুর্থীতে তোমরা কীরকমভাবে দিনটা কাটালে কাটালে। আচ্ছা, অ্যাকচুয়ালি যখন আমি ভিডিওটা, আমি পাস্ট টেন্সে বলি, কারণ আমি যখন ভিডিওটা বানাই না, তখন আমার লাইক তখন তো রাত্রিবেলা হয়ে যায় না, এই জন্য আমি সবসময় বলি যে কাটালে।
1টা বাজছে, উঠি স্নান ফান করি, চাই আজকের দিনটা এরকমভাবে বাড়িতে থেকে কাটাচ্ছি। প্রত্যেকদিন তো বেরোনো যায় না। একটা নিউজ আছে, এই জাস্ট আমি জানতে পারলাম, অফিস থেকে 3rd সেপ্টেম্বরে আমাদেরকে ইয়েতে নিয়ে যাবে, টিম লাঞ্চে নিয়ে যাবে, অ্যান্ড 69 পিপল আর দেয়ার ইন দ্যাট গ্রুপ, বাট আমি যেতে পারবো না। আরে 1 মাস পর নিয়ে যেত আর আমি যেতে পারতাম। এখন এই সিচুয়েশনে, এখন এমন একটা সিচুয়েশন, এই সময় টিম লাঞ্চ না যাওয়াটাই উচিত। তাও আই উইল কনসাল্ট উইথ মাই ডক্টর ওয়ান্স। ডক্টরকে বললে ডক্টর আমাকে বলবে ভাই তুমি যাও, বারবিকিউ নেশনেই যাও খেতে। তো ডক্টরকে একবার তাও জিজ্ঞেস করে নেবো। ডক্টর এইটাই বলবে যে তোমার যদি ইচ্ছা হয় যেতে, যদি পারো তাহলে যাও, মাস্ক পরে যেও, আর এরকম যাই না কি বলবে। দেখো আমি তো মাস্ক না পরেই বেরোচ্ছি, এখন সেরকম অসুবিধা হচ্ছে না, কিন্তু বুঝতে পারছি না। আমি একবার ডক্টরকে কনসাল্ট করে, দেখো যাওয়াটা উচিত নাই, মানে না যাওয়াটাই উচিত। তো কারণ এই সময় এখন অফিসেও যাচ্ছি না, আর আমি টিম লাঞ্চে চলে যাব, আর এটা নিয়ে কথা উঠবে, অনেকজনা বলবে যে ভাই শরীর খারাপ, টিম লাঞ্চে চলে এলো, এদিকে অফিসে আসে না। তো এইটাও কথা উঠবে। তো তাও আমি একবার যাওয়ার তো খুব ইচ্ছা ভাই, এত খাটি, এত কাজ করি, এবার এত দিন বাদ একটা টিম লাঞ্চ দিচ্ছে, অবভিয়াসলি মানে টিম লাঞ্চ হচ্ছে অফিস থেকে, তো অবভিয়াসলি একটু তো ইচ্ছা করে যেতে, সবার সাথে একটু মজা করতে ইচ্ছা করে। এমনিতেই বাড়িতে থেকে আমি একদম পুরো পাগল হয়ে গেছি, অফিস যেতে ইচ্ছা করে আমার, কিন্তু কি করব, অফিসেও আমি যেতে পারবো না। দেখা যাক কি বলে ডক্টর। 90% না যাওয়ারই চান্সেস আছে, আর দেখা যাক যদি যাই তাহলে তো বা কোথাও একটা যাবে, বারবিকিউ নেশন বা কোথাও একটা, কি মজা হবে বলো। দেখা যাক কি হয়। 1 মাস হয়ে গেল শরীর খারাপে ভুগছি, আগের মাসে 28 তারিখ থেকে শরীর খারাপ। বাট ইউ নো হোয়াট, আজকে কত ভালো দিন, আজকে গণেশ চতুর্থী। আমাদের বাড়িতে গণেশ চতুর্থী হয় না, ইন্দ্রনীল দায়ের বাড়িতে হয়। আমি ইন্দ্রনীল দাকে বলেছি যে কিছু ভিডিও করে পাঠাতে, আমি আজকে ব্লগে অ্যাড করব। তো ইন্দ্রনীল দা পাঠাও তাড়াতাড়ি ভিডিওটা, আমি অ্যাড করব, দেখাবো সবাই চতুর্থী হয়। আর গণেশ ঠাকুর তো আমাদের এখানে আছেই, এই দেখো, এই দেখো অনেক পুরনো মূর্তি। হ্যালো পৃথ্বীশ, তুমি তো আজকে আমার বাড়িতে আসতে পারলে না, তো চলো আমি তোমাকে আমার গণক বাপ্পাকে দেখাই এবং দর্শন করাই। কাম। গণেশ চতুর্থীতে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তাড়াতাড়ি রিকভার করো এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমার সাথে। দেখলে ভিডিওটা, ওদের ওইখানেও লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো মনে হয় হয়। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওর ক্লিপিংসটা পাঠাবার জন্যে। আমার বাড়িতে তো গণেশ পুজো হয় না, তো এটা কালকে বলা উচিত ছিল, তাহলে ওই হরাইজন্টালি পুজোর ভিডিওটাও নিয়ে নিতে পারতে। যাই হোক, মাই ব্যাড। আমি আজ সকালবেলা ফোন করে তোমাকে বললাম যে পাঠিয়ে দিতে ভিডিওটা, খুব ভালো লাগলো। আর ইন্দ্রনীল দা তো খুব ভালো ভিডিওসও বানায়, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, ইনস্টাগ্রামে গিয়ে অবশ্যই দেখো ওনার ভিডিও। উনি মানে টলিউডের অ্যাক্টর,
সিরিয়ালও করে। খুব শিগগিরই আমি ওনার বাড়িতেও যাব আর একসাথে ব্লগ করবো। আসছি তোমার বাড়ি। আজকে তো ভেজ, তো এই রাইস, ডাল, বড়ির তরকারি, বাটা পোস্ত। কাঁচা পোস্ত অ্যাকচুয়ালি বলে না, কাঁচা পোস্ত তো বলে ওইটাকে, মানে কাঁচা যেটা থাকে, এটা অ্যাকচুয়ালি বলে অভ্যেস হয়ে গেছে। এটা বাটা পোস্ত, হা, দারুণ দারুণ। এটা কালকে এসছিল। এইটা জিনিসটা হচ্ছে ওই মনে আছে নেটটা ছিঁড়ে গেছিল, বলছিলাম নেট ছিঁড়ে গেছে করছিলাম। এগুলো চেঞ্জ করতে হবে। কি নোংরা হয়েছে, পরিষ্কারও হয় না, নোংরা হয়েছে। পুছেছি একবার, মানে ধুয়েছিলাম একবার, কিন্তু এগুলো হয় না। এখন যদি শোনো না, এরকম নেট 4টে আছে, মাসিকে একবার জিজ্ঞেস করবে কি এটা আরো লাগবে কি, তুমিও একবার দেখো, এটা যদি লাগে তাহলে আরেকটা আরো 4টে আমি অর্ডার করে দেবো, কারণ এগুলো তো খুব দরকারি জিনিস। এই খেতে খেতে কাদের অভ্যেস আছে টিভি দেখা? আমার তো খুব অভ্যেস আছে খেতে খেতে টিভি দেখা। লাঞ্চ হোক, ডিনার হোক, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও যাদের কারা কারা খেতে খেতে টিভি দেখে। হ্যাঁ দেখো, এই ইনহেলারটা যেটা দিয়েছে না, এটা আমাকে 2 মাস ইউজ করতে বলেছে, আরও করলে তবে গিয়ে একদম পুরো ক্লিয়ার হবে। আর এটা দেখো কি করে বোঝা যায়, এখানে গ্রিনে রয়েছে 60% অ্যান্ড রেডটায় 40%, মানে 40% খরচা হয়েছে আর 60% এখনও রয়েছে। কিছুদিন আগেকার ব্লগে দেখিয়েছিলাম না, কিছুদিন মানে ডে 3 আর ডে 4 দেখিয়েছিলাম ওই স্প্রেটা ইনহেলারের, আর তার সাথে একটা স্পেসার দেয়, ওই স্পেসারের থ্রু দিয়ে নিতে হয়, ডাইরেক্ট নিই না। হ্যাঁ না, মোটামুটি এটা 1 মাসের বিল এসছে কত টাকা, 2556। হ্যাঁ, তোমার মন্টেক্সটা সকালবেলা খালি পেটে, আমারটা রাত্রিবেলা দিয়েছে। এত এত টাকা খরচা হচ্ছে না এই ওষুধের, মানে এক তো হসপিটালে এত বিল করেছে, তা ঠিক আছে, মানে লাইক অবভিয়াসলি বিল বেশি করেছিল, ইন্স্যুরেন্স দেখে আরো বিল করে ওরা বেশি। আবার তারপরে আবার এই রিকভারির সময় এত টাকা খরচা, বাপরে। পার্ট অফ লাইফ, কি করব। এইটা আজকে মিন্ত্রা থেকে এসছে, ওই না ভিডিওতে বলছি, ওই মিন্ত্রা থেকে বলছি, মিশো থেকে এটা এসছে। কি মাথা খারাপ হয়ে গেল। ওই ইয়েটা সাদা রঙের যে কুর্তাটা দেখিয়েছিলাম না, ওই কুর্তাটার ইয়ে এসছে, পায়জামা না, ধুতি। এইবারে আমার ধুতি পরার খুব ইচ্ছা, অ্যাকচুয়ালি আগের বছর থেকেই পরার খুব ইচ্ছা ছিল, কিন্তু এইবারে পরবই ভেবেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে রেডিমেড ধুতি, অষ্টমীর দিন পরবো। আগের বছরই ইচ্ছা ছিল অষ্টমীর দিন ধুতি পরা। বাহ, আচ্ছা এটা কটন নয়, হ্যাঁ লেখাই ছিল যে এটা ইয়ের উপরে হবে, রেডিমেড ধুতি। আচ্ছা, খালি প্যান্টের মতো পরে, আচ্ছা পায়জামার মতো নি। দেখো আপনি কোনটা সামনে, এই দিকটা সামনে না, ওইটা সামনে, হ্যাঁ সামনে এই কুচিটা না, সামনে ওই কুচিটা। আচ্ছা এই কুচিটা সামনে, ওকে। তো ভালো দেখতে বেশ, ধুতি মনে হয় এরকমই হয়। যাই হোক, বড্ডই ট্রান্সপারেন্ট। আজকের দিনটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার অবশ্যই করে দেবে, কমেন্ট বলছি, সাবস্ক্রাইব যারা করনি, দেখছো আমার ব্লগ, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ডেলি ব্লগ বানাই, আবার একটা নতুন কালকে থার্সডে, আর থার্সডেতে আবার ডেলি ব্লগ বানাবো, আবার সকালবেলা গুড মর্নিং দিয়ে বলবো, আর রাত্রিবেলা গুড নাইট। কেমন লাগছে অবশ্যই বলো, ভাট বকছি। এত মানে আজকে বেশি কাজ ছিল না অ্যাকচুয়ালি, গণেশ চতুর্থী না, তো এবার গণেশ চতুর্থীতে কলকাতা ছাড়া বাদবাকি সব জায়গা, হায়দ্রাবাদ, মুম্বাই বলো, সব জায়গায় ছুটি ছিল। টিয়ার 1-এর ছুটি ছিল, কলকাতা টিয়ার 2। সো আমায় কাজ করতে হয়েছে। এনিওয়েজ, কালকে সবাই আসবে, আবার সব একসাথে কাজ করবো।
এনিওয়েজ কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তোমরা কিন্তু এরকমই ভালোবাসা দিতে থাকো, আর কালকে আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, গুড নাইট।